তো তোমরা কী করে রিপোর্ট চেক করবে সেটা কেমনভাবে করতে হয় একটু দেখে নাও। মানে যেদিনকের আইডি রিপোর্টটা আসবে, ধরো আজকের ধরো 10 তারিখ, নাহলে 10 তারিখের রিপোর্টটা এসেছে, ঠিক আছে। তো 10 তারিখে যে কটা আইডি করেছিলে সে কটা আইডি কপি করবে। তো কীরকমভাবে কপি করতে হয় সেটা ভালো করে দেখে নাও। মানে কপিতে একটু সমস্যা হলে একটু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে ফার্স্ট ওখানে যে কোনো জায়গায় ক্লিক করে মোটামুটি যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে ওরকমভাবে কপিটা করতে হয়। তো কপি করা এরকমভাবে টেনে নেওয়ার পর মাঝখানে ভিতরে ক্লিক করবে। ক্লিক করার পর একটা অপশান আসবে, এই কপির অপশানে ওটা কপি করে নিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা যে চ্যানেলে যে রিপোর্টের লিঙ্কটা দেবো সেই লিঙ্কে ক্লিক করবে, করলে দেখবে আমাদের টেলিগ্রামে ঢুকিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো টেলিগ্রামে ঢোকানোর পর দেখবে ওখানটায় কত তারিখের রিপোর্ট সব ওখানে দিয়ে দেবে। দেখো দেখো দিয়ে দেওয়া আছে। তারপর ওটাতে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করে নেবে। তারপর ওখানে ক্লিক করে এই যে একটা শিটের অপশান আসবে, শিটে ক্লিক করবে। শিটে ক্লিক করার পরে শিট ওপেন হবে। আমরা যেটা কপি করে এনেছিলাম সেটা এখানটায় পেস্ট করে দেবো, ঠিক আছে। ওই সেম যেরকমভাবে কপি করেছিলাম সেম ওই ওপর থেকে টেনে নিয়ে মাঝখানে ক্লিক করবো, পেস্টের অপশান আসবে, পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এখানে এবার দেখতে পারবে যে তোমাদের কটা মানে আইডি অ্যাক্টিভ এসেছে। এবার এখানে দেখবে লাল আসবে, ঠিক আছে। 2-1টা আইডি লাল আসবে, মানে সেগুলো ব্যাক আইডি। যে কটা আইডি গ্রিন এসেছে সেই কটা আইডি ওকে আইডি, যেগুলো রেড এসেছে সেগুলো হয়তো ডাই করে দিয়েছে, নয়তো ব্যাক এসেছে আইডি, ঠিক আছে। তো এবার যে কটা গ্রিন হয়েছে সে কটার পেমেন্ট পাবে, আর লালগুলো ব্যান করে দিয়েছে তো সেগুলো পেমেন্ট তো স্বাভাবিক, ব্যান করা আইডি তো আর নেবে না না। তো এরমভাবে রিপোর্ট চেক করা হয়। মোটামুটি যে কটা গ্রিন থাকবে সে কটাই পেমেন্ট পাবে, ঠিক আছে।